একজন বিবাহিত নারী হঠাৎ আপনার সঙ্গে আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ আচরণ করছেন, কিন্তু কেন? এটা কি শুধুই স্বাভাবিক আচরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অনুভূতি? আজকের 5টি আচরণের মধ্যে শেষেরটি অনেকেই ভুল বুঝে ফেলেন। আজ আমরা এমন 5টি আচরণ নিয়ে কথা বলবো যেগুলো কোনো নারী কারো প্রতি আকর্ষণ, আবেগ বা বিশেষ উত্তেজনা অনুভব করলে কখনো কখনো দেখা যেতে পারে। প্রথম আচরণটি খুব সাধারণ মনে হলেও কয়েকটি আচরণ একসঙ্গে দেখা দিলে বিষয়টি অন্যরকম হতে পারে, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথম আচরণ, হঠাৎ বেশি মনোযোগ দেওয়া। কেউ যখন অন্য একজনের প্রতি বিশেষ আকর্ষণ বা আবেগ অনুভব করেন, তখন তার প্রতি স্বাভাবিকের তুলনায় বেশি মনোযোগ দেওয়ার প্রবণতা দেখা যেতে পারে। যেমন কথা বলার অজুহাত খোঁজা, তার কথা মন দিয়ে শোনা, ছোট ছোট বিষয় মনে রাখা কিংবা বারবার কথোপকথনে ফিরে আসা। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল হয়। কারো বেশি কথা বলা মানেই সে আপনার প্রতি আকৃষ্ট এমনটা ভাবা ঠিক নয়। কেউ হয়তো স্বভাবগতভাবেই বন্ধুত্বপূর্ণ। আপনার মতে একজন মানুষ বেশি মনোযোগ দিলে সেটা কি সবসময় আকর্ষণের ইঙ্গিত? হ্যাঁ নাকি না কমেন্টে লিখুন। কিন্তু শুধু মনোযোগ নয়, আরেকটি পরিবর্তন আছে যেটা কথার চেয়েও বেশি কিছু প্রকাশ করতে পারে। দ্বিতীয় আচরণ, কথাবার্তায় অস্বাভাবিক পরিবর্তন। একজন মানুষ কারো প্রতি বিশেষ অনুভূতি তৈরি হলে তার সঙ্গে কথা বলার ধরন বদলে যেতে পারে। কখনো বেশি হাসি, বেশি প্রশ্ন করা, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা কিংবা অকারণে কথোপকথন দীর্ঘ করার চেষ্টা দেখা যায়। আবার উল্টো ঘটনাও হতে পারে, লজ্জা বা অস্বস্তির কারণে কথা কমে যেতে পারে। অর্থাৎ আচরণের পরিবর্তনটাই গুরুত্বপূর্ণ। পরিবর্তনটি কোন দিকে যাচ্ছে সেটাই দেখতে হবে। তবে এখানেও একটি বিপজ্জনক ভুল ধারণা আছে। চোখের যোগাযোগকে অনেকে সরাসরি প্রেম বা উত্তেজনার প্রমাণ মনে করেন। তৃতীয় আচরণ, চোখের যোগাযোগ ও বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন। কারো প্রতি আকর্ষণ থাকলে চোখের যোগাযোগ কিছুটা বেশি হতে পারে। কথা বলার সময় তার দিকে মনোযোগী হয়ে থাকা বা শরীরের ভঙ্গিতে পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, বডি ল্যাঙ্গুয়েজ কোনো মাইন্ড রিডিং প্রযুক্তি নয়। আপনার অভিজ্ঞতায় কোনটি বেশি গুরুত্বপূর্ণ, চোখের ভাষা নাকি কথার আচরণ? কমেন্টে আপনার মতামত লিখুন। এখন আসছে চতুর্থ আচরণ। এটি অনেক বেশি সূক্ষ্ম, কারণ মানুষ নিজের অনুভূতি লুকাতে চাইলেও কখনো কখনো তার আচরণের ধারাবাহিকতায় পরিবর্তন দেখা যায়। কাছে থাকার অজুহাত খোঁজা। কেউ যদি অন্য একজনের সঙ্গ উপভোগ করেন, তাহলে তার আশেপাশে থাকার সুযোগ খুঁজতে পারেন। যেমন একই বিষয়ে বারবার আলোচনা করা, সাহায্য চাওয়া বা দেওয়ার অজুহাতে যোগাযোগ রাখা কিংবা এমন পরিস্থিতি তৈরি করা যেখানে দুজনের কথা বলার সুযোগ হয়। কিন্তু এখানেও সীমারেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কাছে আসছে মানেই সে যৌনভাবে আগ্রহী, এমন সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক এবং ভুল হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মতি, পারস্পরিক সম্মান এবং স্পষ্ট যোগাযোগ। আর পঞ্চম আচরণটি সবচেয়ে বেশি ভুল ব্যাখ্যা করা হয়, কারণ এটি আকর্ষণও হতে পারে, আবার সম্পূর্ণ অন্য কোনো আবেগের প্রকাশও হতে পারে। পঞ্চম আচরণ, আপনার প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া। কেউ যদি আপনার কথা, মতামত বা প্রতিক্রিয়াকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তাহলে সেটি বিশেষ মানসিক সংযোগের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। আপনি কি ভাবছেন, কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনি তার কথায় খুশি হলেন কিনা, এসব বিষয় লক্ষ্য করা হতে পারে। কারণ একজন ভালো বন্ধু, সহকর্মী বা পরিচিত মানুষও আপনার মতামতকে গুরুত্ব দিতে পারেন। কমেন্টে আপনার মতামত লিখুন। আপনার একটি কমেন্ট হয়তো পরের ভিডিওর আলোচনার বিষয়ও ঠিক করে দিতে পারে।